আসসালামু আলাইকুম। এখন আমরা যে অঙ্কটা করব এটা নবম দশম শ্রেণীর 11.11 র অঙ্ক নাম্বার হচ্ছে 10। এই অঙ্কটা এই 11.1 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের মধ্যে এই অঙ্কটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বারবার এই অঙ্কটা বোর্ড পরীক্ষাতে এসে থাকে। তো এখানে যে অঙ্কটা লেখা হয়েছে সেটা হচ্ছে x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b, অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে ওই অংশটা করতে হবে। তবে পরীক্ষায় আপনাকে এভাবে দেবে না, এভাবে দিতেও পারে নাও দিতে পারে। আপনাকে দেবে এইভাবে, এইভাবে দেবে। এইভাবে দেওয়ার পরে আমাদেরকে ৪-৫টা লাইন করার পরে আপনি এইরকম অংশ পাবেন। তারপরে করতে হবে। তো আমরা প্রথমত যে কাজ করব যে এইরকম যদি সরাসরি পরীক্ষায় না দেয় তাহলে কি রকম দিতে পারে? এইরকম দিতে পারে। তাহলে আমার প্রথম যে কাজ এইরকম যদি দেয় তাহলে সেটাকে আমরা এই ফরম্যাটে কিভাবে নিব সেই অংশটা আগে দেখাবো। তারপরে আমরা মূল অঙ্ক করব। তো চলেন দেখা যাক। তো এখানে লেখা আছে 10, 10 করতে 10, আর এই যে x এর পাওয়ার -1 আমরা এটাকে লিখতে পারি 1/x সমান a পাওয়ার -1 মানে 1/a, এটা আছে সূচকের সূত্র অনুসারে। b পাওয়ার -1 মানে 1/b। এখন এই 10 টা গুণ হয়ে উপরে যায়, তাহলে এখানে 10 বাই কি হয়ে গেল x, আর এখানে হচ্ছে a b হচ্ছে আপনার লসাগু। তাহলে এ ভাগে কেটে যায়, থাকে বি, বির সাথে এই 1 গুণ করলে কি হয় বি, প্লাস করতে প্লাস, এই বি আর বি ভাগে কেটে যায়, থাকে এর সাথে 1 গুণ করলে কি হয় এ। তো এখন আমরা আরো গুণ করব, এ বির সাথে গুণ করব কি 10, তাহলে হয়ে গেল 10 এ বি, আর এক্স এর সাথে গুণ করবে এটা, তাহলে হয়ে গেল এক্স, তবে আমরা এটাকে আগে লিখবো আর বিটাকে পরে লিখবো, হয়ে গেল এইভাবে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওই পাশের সবগুলাকে আমরা বাম পাশে লিখব, আর বাম পাশের সবগুলাকে আমরা ডান পাশে লিখব, এভাবে লিখব। তো লেখার পরে এখন দেখেন যে এই যে এক্স, এক্স এর সাথে এটা কিভাবে আছে, গুণ আছে। তাহলে যদি গুণ থাকে তাহলে ডান পাশে গেলে কি হয়, ডান পাশে গেলে হয় হচ্ছে কি ভাগ। খেয়াল করেন এই যে এই অংশটা দিয়ে আমরা যে এই অংশটা এখানে বানাতে পেরেছি, তার মানে পরীক্ষায় আপনাকে এই যে এই অংশটা আর এই অংশটা একই নিয়মে, অর্থাৎ যেখানে 4 আছে আমার সেখানে কত হয়েছে 10। পরীক্ষা এখানে 4 আপনার 15 দিতে পারে, পরীক্ষা এখানে আপনাকে 14 দিতে পারে, তবে 10 দিয়েও একটা বইয়ে অঙ্ক দেওয়া আছে। অর্থাৎ পরীক্ষায় আপনাকে এই রকম দিতে পারে। তো এই রকম যদি দেওয়া হয় তাহলে আপনাকে এই কয়টা লাইন করে আগে এই লাইনে আসতে হবে। এই লাইনে আসার পরে এখন আমি এই অঙ্কটা যে নিয়মে করব সেই নিয়মে আপনাকে করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা আসি, এই অঙ্কটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে। তাহলে প্রথমে আমি এখানে লিখি যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, এই অংশটাকে আমি এখানে লিখব x সমান 4ab বাই a প্লাস b, এটা লিখলাম। তো তারপর আমরা এখানে বা ব্যবহার করব, বা লেখার পরে একটা জিনিস খেয়াল করবেন যে এই অংশে খেয়াল করবেন এখানে কি আছে, x এর সাথে প্রথমে কি আছে 2a, প্রথমে কি আছে 2a, তাহলে ওই 2a কে আপনি এই x এর নিচে লিখবেন, এখানে 2a, এখানে নিচে a প্লাস b করতে a প্লাস b। এখন খেয়াল করেন যে এই যে 4ab আছে এই জায়গা থেকে একটা অংশ এই x এর নিচে আপনাকে লিখতে হবে। এখন ওই জিনিসটা আসলে কি, মানে আমাকে কোন জিনিসটা লিখতে হবে, 4ab এর মধ্যে থেকে আমাকে এখানে মূলত কত লিখতে হবে সেটা ডিপেন্ড করবে কোন জায়গা, এই জায়গার এই জায়গা আমাকে দুইবার করতে হবে। তো প্রথমে x এর সাথে কি আছে 2a, তার মানে এই 4ab এর মধ্যে থেকে এই x এর নিচে আমাকে লিখতে হবে কি 2a। যদি আমার এখানে 5a থাকতো তার মানে এখান থেকে আমাকে 5a কে নিচে লিখতে হতো। তো অনেক স্টুডেন্ট আছে পরীক্ষায় অঙ্ক করার সময় তারা মানে বুঝতে পারে না যে আসলে x এর নিচে আমরা কাকে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা x এর নিচে কাকে লিখবো সেটা নির্ভর করবে এখানে, এখানে কি আছে 2a, তাই আমরা এই x এর নিচে 4ab থেকে 2a লিখবো। এখন এই 2 এর সাথে আবার কত গুণ করলে 4ab হয়, তাহলে 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হয়ে গেল 4, এখানে যেহেতু a আছে তার মানে এখানে থাকবে কি 2b,
অর্থাৎ এই 2a আর 2b যদি গুণ করি তাহলে হয় 4ab। তো এটা লেখার পর আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। তা যোজন মানে উপরেরটার সাথে যোগ দিয়ে নিচেরটা লিখবো, আর বিয়োজন মানে উপরেরটা লেখার পরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবো, সমান সমান। ঠিক এই পাশে তো যোজন বিয়োজন, তাহলে আমরা যোগ চিহ্ন দেবো, যোগ চিহ্ন দিয়ে নিচে যা আছে তা আবার আমরা উপরে লিখবো। বিয়োজন, উপরে যা আছে তা আগে আপনি নিচে লেখেন, লেখার পরে বিয়োজন, এই বিয়োজন কথার জন্য আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিচের গুলা লিখবো। তবে নিচের গুলার ভিতরে চিহ্ন থাকলে সেটা আমাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, তাহলে আমার সেটা হয়ে যাবে কি বিয়োগ চিহ্ন। তো সুতরাং x প্লাস 2a x মাইনাস 2a সমান সমান। তো এখানে 2b থেকে যদি একটা b আমি বাদ দিই তাহলে এখানে আর একটা b থাকে, আর মাইনাস a এখানে দুইটা b আর এখানে একটা b, তাহলে যোগ করলে কয়টা b হচ্ছে, তিনটা b প্লাস a। তো টোটালে আমার এই অঙ্কটার এই প্রথম যে অংশটা আছে এই অংশটার মান বের করব, দ্বিতীয় অংশটা মান বের করব, তারপরে দুইটা অংশের মান বসা যোগ করব। তাহলে আমাদের যে প্রথম যে অংশটা আছে সেই অংশটার আমরা মানটা বের করছি। এখন আমরা বের করব হচ্ছে দ্বিতীয়টার মান। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার আবার এই জিনিসটাকে আবার লেখেন x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b। তো এখানে আমরা 4ab এর মধ্যে থেকে 2a কে x এর নিচে লিখছি। এখন এই x এর নিচে আমরা এখন কি লিখবো সেটা ডিপেন্ড করবে এই x এর সাথে কি আছে, x এর সাথে কি আছে 2b। তাহলে এই 2b টাকে আমার এই x এর নিচে লিখতে হবে। তাহলে x এর নিচে আমাকে লিখতে হবে কি 2b, এখানে নিচে যা আছে তাই। তো যেহেতু এখানে 2b কে লেখা হয়েছে তাহলে এই 2 এর সাথে আরো 2 গুণ করলে কত হয় 4 হয়। তাই আমরা এখান থেকে b নিয়ে আসলে এখানে পড়ে আছে কি a। তাহলে এখন আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন, x প্লাস 2b x মাইনাস 2b, সেম এখানেও তাই। তো এই যে যোজন মানে এই যে যোগ চিহ্ন, নিচের গুলো উপরে দিয়ে যোগ, বিয়োজন উপরেরটা নিচে লিখে বিয়োজনের জন্য বিয়োগ, আর নিচের গুলো চিহ্ন কি হবে পরিবর্তন। তো তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমরা এখানেও একটা মান পেয়ে গেলাম x প্লাস 2b আর হচ্ছে আপনার x মাইনাস 2b। তো এটা সমান আমরা কি পাচ্ছি, a দুইটা a একটা, তাহলে a কয়টা হয়ে গেল আমার তিনটা, প্লাস b করতে b, দুইটি এর থেকে একটা এ বিয়োগ করলে কয়টাই হয় একটা, আর বিয়োগ b। তো আমরা দুইটা অংশের মান আমরা এখানে কি পেয়ে গিয়েছি। দুইটা অংশের মান যেহেতু আমরা এখানে পেয়ে গেছি, তাহলে আমাদের কাজ এখন ওই অঙ্কের বাম পক্ষ লেখা। বাম পক্ষ, এই বাম পক্ষে হচ্ছে আপনার দুইটা জিনিস আছে, এই একটা আর এই একটা। তাহলে এই অংশটার মান আমরা এখানে কি করছি বের করে নিছি, অর্থাৎ এই অংশটার মান হচ্ছে এটা। এরপরে দ্বিতীয় যে অংশটা আছে এই দ্বিতীয় অংশটার মান আমরা এখানে কি করেছি বের করে নিয়েছি। তো এখন তাহলে আমাদের কাজ কি, এখন তাহলে কাজ হচ্ছে আমাদের অঙ্কের কি পক্ষ লেখা, বাম পক্ষ লেখা, বাম পক্ষ। তাহলে বাম পক্ষ হচ্ছে এই যে 2 আছে না, 2 এর আগে একটা সমান চিহ্ন, এই সমান চিহ্নের বাম পাশের অংশটা হচ্ছে বাম পক্ষ। তাহলে x প্লাস কত 2a ডিভাইডেড x মাইনাস কত 2a, তারপর প্লাস x প্লাস কত 2b ডিভাইডেড x মাইনাস কত 2b, এটা হচ্ছে আমার অঙ্কের বাম পক্ষ। তো তাহলে আমার ওই বাম পক্ষে যেখানে এই অংশটা আছে আমি সেখানে লিখব এই অংশটা। তাহলে আমি এখানে লিখব 3b প্লাস a ডিভাইডেড b মাইনাস a। তা আমি এখানে লিখব 3b প্লাস a ডিভাইডেড b মাইনাস a। এবারে প্লাস চিহ্ন করতে প্লাস চিহ্ন। এরপরে এই অংশটার মান হচ্ছে এইটা, তাহলে যেখানে আমার এই অংশটা আমরা দেখব সেখানে আমরা এই অংশটাকে লিখব। তাহলে এই অংশটা আমরা ওখানে লিখব, এই যে এটার মান আর কি, এটার মান হচ্ছে আপনার 3a প্লাস কি b, আর নিচে হচ্ছে a মাইনাস b। এরপরে প্রথমে যা আছে আমরা মান বসানোর পরে প্রথমে যা আছে তা আবারও লিখলাম। এই যে এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এর আগে বিয়োগ চিহ্ন আর এখানে এর আগে কি চিহ্ন যোগ চিহ্ন, অর্থাৎ
এর নিচে আছে বি মাইনাস এ, আর এর নিচে আছে এ মাইনাস বি। তো আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে নিচে যা আছে এখানেও নিচে কি সেই অংশটাই আপনাকে বানাতে হবে। তা আমরা কিভাবে বানাবো? তো খেয়াল করেন, এই অংশটাকে আমি এখানে লিখলাম এ মাইনাস বি, রাফ করলাম একটু। তো তাহলে এই মাইনাস বি কে আমরা আগে লিখলাম, আর প্লাস এ কে কি লিখলাম পরে লিখলাম। তাহলে মাইনাস চিহ্নটাকে যদি কমন নেই, তাহলে এই মাইনাস আর প্লাসে কি হয়ে গেল, মাইনাস, এটা হয়ে গেল। অর্থাৎ এখন আমরা যে কাজটা করব, এই যে মাইনাস আছে না, এই মাইনাস আর এই প্লাস, এখানে একটা অলওয়েজ টাইম কি হবে, মাইনাস। আর এই যে বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ, আর এখানে আছে 3a প্লাস বি। এখন খেয়াল করেন, এটার নিচেও যা, এটার নিচেও তাই, একই জিনিস। তবে আপনি যদি ওই অংশটা যদি না বুঝেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সেই কাজটা কি, যে এখানে যখন যোগ চিহ্ন আসবে, আপনি সোজা কি চিহ্ন দেবেন, বিয়োগ চিহ্ন। আর এই প্রথম ভগ্নাংশের নিচে এখানে যা আছে দ্বিতীয়টার নিচেও তাই তাই আপনি লিখতে পারেন। অলওয়েজ টাইম আপনার এইভাবেই থাকবে। অর্থাৎ এই এই যোগ চিহ্নটাকে কি চিহ্ন করে দেবেন, বিয়োগ চিহ্ন। আর এইটার নিচে যা আছে এখানেও আমরা কি তাই লিখবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এইটার নিচেও যা, এই ভগ্নাংশের নিচেও তাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি লসাগু। তাহলে এটা যদি লসাগু হয়, তাহলে এইটা এটা ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে এগুলো গুণ করলে এটাই হয়। তো আমরা একটা জিনিস জানি যে এই নিচে নিচে একই জিনিস হলো, উপরে যা আছে তাই, তারপরে বিয়োগ চিহ্ন করতে বিয়োগ চিহ্ন। এখন দেখেন, এর নিচেও যা, এর নিচেও কি তাই। তার মানে এটা এটা ভাগ করলে ভাগে ওয়ান হয়, ওয়ানের সাথে এদেরকে গুণ করলে এরাই হয়। তাহলে আমরা লিখবো আছে 3a। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাইনাসের পরে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে লসাগু নিয়ে আমরা করেছি। তো এরপরে যে কাজটা করতে হবে, এখানে নিচে যা আছে তা লিখেন। এখন 3টা বি থেকে যদি একটা বি বাদ দিই, তাহলে কয়টা বি হয়, 2টা বি হয়। আর এখানে মাইনাস 3টা এ কে যদি আপনি প্লাস একটা এ দিয়ে দেন, তাহলে হবে আছে মাইনাস কয়টা এ, 2টা এ। এখন দেখেন, এই বি এর কাছে 2, এর কাছে 2, তাহলে এই 2টা কি যায়, কমন যায়। মনে করেন আমাকে দিয়ে দিল, তাহলে আমাকে যদি এই 2টা দিয়ে দেয়, তাহলে এখানে শুধু বি পড়ে থাকবে। এই 2টাকে যদি আমাকে দিয়ে দেয়, তাহলে এখানে শুধু কে পড়ে থাকবে, এ পড়ে থাকবে। তো খেয়াল করেন, উপরেও এ বি মাইনাস এ, নিচেও বি মাইনাস এ, তাহলে কি যায়, কেটে যায়, থাকলে থাকে কত, 2। আর এটা হচ্ছে আমার অঙ্কর কি পক্ষ, ডান পক্ষ। দেখানো হলো, দেখানো হলো। তো এই অঙ্কটা আপনি যদি এই অধ্যায়ে যদি সৃজনশীল যদি খুলেন, তো দেখবেন যে 10টা সৃজনশীলের ভিতরে তার 8টা সৃজনশীল আপনার এই অঙ্কটায় আপনি পাবেন। তবে পরীক্ষাতে এভাবে আপনাকে দেবে না। আমি ফার্স্টের দিকে দেখে আইছি যে আপনাকে কিভাবে দেবে। আপনাকে এমন ভাবে দেবে যে 5 লাইন 6 লাইন করার পরে আপনি এইটা পাবেন। এইটা পাওয়ার পরে তারপর আপনি এই নিয়মে করতে পারবেন। তবে এই অঙ্কের একটা মজার বিষয়, যে জিনিসটা, সেটা হচ্ছে অধিকাংশ সময় এই অঙ্কের উত্তরটা কত হয়ে থাকে, 2 হয়ে থাকে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন।